হ্যালো স্টুডেন্টস, আজকে আলোচনা করব তোমাদের পরিবেশ বিদ্যার একটা বিশেষ টপিক, সেটা হলো বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি ও ক্ষতিকর প্রভাব। এই বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি এই সম্পর্কে প্রথমে আলোচনা করব। তাই প্রথম সেটা হলো যে বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ। এই বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ বলতে যে জৈব পচনশীল আবর্জনাকে বাড়ির এক কোণে মাটিতে গর্ত করে সঞ্চয় করলে সেটা ক্রমে পচে যায় আর পচে গিয়ে জৈব সারে পরিণত হবে। আর পুরনো বই, খাতা, সংবাদপত্র এগুলো বিক্রি করলে কাগজের যে মণ্ড তৈরি করা হবে অথবা কাগজের বিভিন্ন সাইজের ঠোঙা সেগুলো কিন্তু তৈরি করে সেটা ব্যবহার করা হয়। আর কঠিন বর্জ্যগুলোকে, যেমন বিভিন্ন ধরনের খেলনা, বালতি, ফুলদানি প্রভৃতি জিনিসগুলোকে সিনথেটিক আঠা লাগিয়ে পুনরায় কিন্তু ব্যবহার করা যায় বা ব্যবহার করা হয়। এবার নেক্সট বলি যে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। এই পদ্ধতির মধ্যে এটা হলো দ্বিতীয় পদ্ধতি। তোমাদের সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি, তোমরা সেটিকে একটু পড়ে নেবে, বুঝে নেবে বা লিখে নেবে অন্যভাবে। আচ্ছা, নেক্সট হচ্ছে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। কঠিন বর্জ্য পদার্থগুলোকে পুনরায় যদি আমরা ব্যবহার করি, সেগুলোকে দেখা যাবে যে অন্য কোনো না কোনো উদ্দেশ্যে কিন্তু সেগুলোকে আমরা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি বলি যে স্নানাগারে ব্যবহৃত যে সমস্ত বালতি থাকে, সেই সব বালতিগুলো পুরনো হয়ে যায় এবং সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে বাজে রঙও হয়ে যায়। এবার সেগুলোকে যদি আমরা বাগানের কোনো গাছ, চারা গাছ সেখানে আমরা পুঁততে পারি, বা ফুল ফল এই সমস্ত সবজির টব হিসাবে কিন্তু আমরা ব্যবহারও করতে পারি, তাহলে সেগুলোকে আবার আমরা ব্যবহার করতে পারছি। আর আবার পুরনো জলের বোতল দিয়েও কিন্তু পুজো মণ্ডপ সাজানো কাজে কিন্তু আজকাল ব্যবহৃত হচ্ছে, তাহলে সেগুলো পুনরায় আবার ব্যবহার করছি। তাহলে এইভাবে আমি দুটো পদ্ধতি দিলাম, একটা হলো বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ আর আরেকটা দিয়েছি বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার। এবারে আসি যে এর যে ক্ষতিকর প্রভাব, এই ক্ষতিকর প্রভাব সম্পর্কে বলি যে বর্জ্যের ক্ষতিকর প্রভাব। প্রথম বলি যে বর্জ্যের দরুন জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি কিন্তু পরিবেশে দূষিত হয়ে যাচ্ছে বর্জ্যগুলোর জন্য। নেক্সট বলি যে মানুষ বিভিন্ন ধরনের রোগে, অর্থাৎ তাদের মধ্যে ফুসফুসজনিত রোগ, টাইফয়েড, দাঁত, এইডস, কলেরা, জন্ডিস, সেতি, শ্বাসকষ্ট এই সমস্ত রোগে কিন্তু আক্রান্ত হচ্ছে, দিনের পর দিন কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। নেক্সট বলি মশা, মাছি, ইঁদুর, আরশোলা এদের কিন্তু প্রাদুর্ভাবও বাড়ছে। নেক্সট রোগ জীবাণুর প্রাদুর্ভাব দেখা দেয়। 5 নম্বর হচ্ছে যে জলজ প্রাণী ও উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, তারা কিন্তু আর ঠিকমতো বাড়ছে না। 6 নম্বর যে কঠিন বর্জ্য পদার্থসমূহ জল নিকাশি নর্দমায় সঞ্চিত হয়ে জল নিকাশে কিন্তু বাধার সৃষ্টি করে। এর ফলে দেখা যায় যে অতিরিক্ত জল হয়ে গেলে সেক্ষেত্রে বন্যার সৃষ্টি হয়। নেক্সট 7 নম্বর বলি যে পরিবেশে পশু পাখির স্বাভাবিক যে জীবন, সেই স্বাভাবিক জীবন কিন্তু ব্যাহত হচ্ছে। 8 নম্বর হিসেবে বলি যে কীট পতঙ্গের সংখ্যা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। 9 নম্বর হিসেবে বলি যে বাস্তুতন্ত্র নষ্ট হয়। আর 10 নম্বর হিসেবে বলি যে পচনশীল বর্জ্য পদার্থের নির্যাস, সেটা জলাশয় তথা ভৌম জলস্তরকে কিন্তু দূষিত করছে। তাহলে এই হলো বর্জ্যের ক্ষতিকর প্রভাব। এইভাবে একটু আলোচনা করে দিলাম, তোমরা এটিকে বুঝবে। তাই আজকে আলোচনা হলো বর্জ্য পদার্থের পুনর্নবীকরণ আর বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, এই দুটো অর্থাৎ বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতি এবং তার ক্ষতিকর প্রভাব। এটা হচ্ছে ইভিএসের।